আমাদের নজর এবার রসায়নের শিক্ষক মুস্তাক আহমেদের নথির ওপর। 2012 সালে নিয়োগ হয় মুস্তাকের। বাবার নাম হাশেম আলী, ঠিকানা যশোরের মনিরামপুর। এসএসসি থেকে মাস্টার্স সব শিক্ষা সনদও আছে এখানে। বাবার নামও ঠিক আছে। খটকা লাগলো জাতীয় পরিচয়পত্র দেখে, ছবি আর ঠিকানা মিলছে না। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ধরে আমরা পৌঁছে যাই যশোরের মনিরামপুরে। খানপুরের গোপালপুরে মুস্তাকের বাড়ি। ক্যামেরার সামনে মুস্তাকের বাবা হাশেম আলী। আপনার ছেলে অনার্স মাস্টার্স কোথায় করছে জানেন? কোন কলেজে করছে? এমএম কলেজ। এমএম কলেজ। উনি কি ফরিদপুরে কখনো পড়ছিল? না না, গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ যশোর। রুদ্রপুর এই মাহিদিয়া মাদ্রাসা, এই কাগজপত্র দিয়ে একটা লোক ওখানে চাকরি করে। কিন্তু উনি মুস্তাক বলে, মানে আপনার ছেলে কি মাহিদিয়া আলী মাদ্রাসা চাকরি করে? না না না, আমার ছেলে তো এই মধুপুর হাই স্কুলে মাস্টার, এই নিবন্ধন করে চাকরি। বাবা হাশেম আলীর কথার সূত্র ধরে আমরা হাজির মধুপুর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে। দেখা হলো মুস্তাক আহমেদের সাথে, যিনি কাগজে কলমে মাহিদিয়া সম্মিলনী আলিম মাদ্রাসার শিক্ষক। এই নামটা দেখছেন তো? আপনার নাম এটা। এসএসসি 98, আপনার 98। আর এইচএসসি 2002। আপনি বিএসসি 2008। এমএসসি 2009। এমএসসিটা নাই। এমএসসি নাই। নাই, মানে এখানে ছবি বা নাম, বাবার নাম কি ঠিক আছে? ছবিও ঠিক আছে, বাবার নাম ঠিক আছে। কাগজপত্র বলছে আপনি চাকরি করেন মাহাদিয়া সম্মিলনী মহিলা আলিম মাদ্রাসা রুদ্রপুর, এখানে চাকরি করেন। এই একজন টিচারের মুস্তাক আহমেদ সব কাগজপত্রগুলো এগুলা আপনি তো ওখানে চাকরি করেন। তো আমি তো ওখানে মানে যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না তাহলে? আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। কাগজপাতিগুলো দেখে বুঝতে পারছি না যে আমি ওখানে অ্যাপ্লাই করছিলাম কিনা। যখন সার্কুলার দিছিল, আমি 21 সালে যখন আমি আসছিলাম, মানে 21 সালের সার্কুলারে তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে আমি 12 সালের জয়েন করছি উনি 2012 সালে। 12 সালে? জি। আপনি নিবন্ধন করছেন হলো 12 সালে? 12 সালে নিবন্ধন আপনি করছি। অ্যাপ্লাই করার কথা? না অ্যাপ্লাই করিনি। ওই সময় নিবন্ধন করে আমি জাস্ট ওই সার্টিফিকেটটা এনে রেখে দিয়েছিলাম। অথচ মাদ্রাসায় এই একই নাম ব্যবহার করে আরেকজন বেতন তুলছেন কিভাবে? রেসিডেন্সিয়াল স্কুলে চাকরি করতাম। রেসিডেন্সিয়াল স্কুলের প্রিন্সিপাল হচ্ছে ওই মুরাদ স্যারের মামা। তো বললো যে আমি এখন একটা কলেজে আছি, চাষরা কোন যাই, চাষরাই কোন কলেজে আছে। এখন আমি তারপরে বললাম যে আপনার তো নিবন্ধন নেই, তো আপনি কীভাবে ঢুকলাম? বললো নিবন্ধন করে নিচ্ছি আমি টাকা পয়সা। আমার সাথে এই যে কাগজপাতিগুলো করছে, এটা আমার নাম দিয়ে বা আমার কাগজপাতি দিয়ে এটা করা হয়েছে আমার মনে হচ্ছে সেরকম। মাদ্রাসায় যে মুস্তাকের সব সার্টিফিকেট জমা, তিনি যদি ওখানে চাকরি না করেন তাহলে এই নামে চাকরি করছে কে? মুস্তাকের কথার সূত্রে পাওয়া গেল মুরাদ নামের একজন তার নামে চাকরি করছেন সেই মাদ্রাসায়। আপনার ওই প্রতিষ্ঠানের নাম কি ওই মাহিদিয়া সম্মিলনী মহিলা আলিম মাদ্রাসা এটা? না না, তাহলে মানে আপনার ওই যে প্রতিষ্ঠান। সরাসরি কথা বলছি আসেন এখানে, আমি এখানে আছি, সরাসরি কথা বলি। আচ্ছা ঠিক আছে স্যার। সেই মুরাদকে মোবাইল ফোনে ডেকে আনা হয় মনিরামপুর উপজেলা সদর এলাকায়। এটা তো মাহিদিয়া সম্মিলনী আলিম মাদ্রাসা। কি পড়ান আপনি? না, আমি হচ্ছে আপনার ফাজিল সেকশন, এখন এমপি ভুক্ত হয় না, এটা আমি যাই না তখন। আপনি কি সাবজেক্ট পড়ান? ইংরেজি পড়ান? জি। ওখানে আপনার পুরো নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন। মোহাম্মদ মুরাদ হোসেন। মুস্তাক আহমেদ আপনার সাথে রেসিডেন্সিয়ালে আপনার একই বাসায় থাকতেন? আপনার পড়ানোর সময় থাকতাম একই বাসায় থাকতেন না? আপনার মামা রেসিডেন্সিয়ালের কি ছিল? প্রধান শিক্ষক ছিল। আচ্ছা। নিজেকে বারবার মুরাদ বলে দাবি করলেও মাদ্রাসা অধিদপ্তর ও মাদ্রাসায় জমা দেয়া কাগজ বলছে তিনি মুস্তাক। কিন্তু মুরাদ কিভাবে মুস্তাক হয়ে গেলেন সেই বিষয়ে কথা বলতেই নারাজ এই তরুণ। তথ্য লাগবে, কারণ কি বলেন তো? এগুলো মানে এগুলো আমাকে একটু বলেন। আমাকে বললো যে স্যার
প্রিন্সিপাল ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কারো কথা আপনি বলেন না। ফারুক হোসেন? জি। আচ্ছা, আপনি ওখানে মুরাদ হোসেন নামে তো টিচার, জি। ওখানকার আইডি কার্ড আছে না আপনার কাছে? ওখানকার আইডি কার্ড? আপনি এক জায়গার টিচার, একটা স্কুল প্রতিষ্ঠান আইডি কার্ড আছে না আপনার কাছে? না, প্রতিষ্ঠানে কোনো আইডি কেউ ব্যবহার করে না, ওরকম কোনো আইডি না। না না টিচার এক জায়গার আইডি কার্ড থাকবে না না আপনার না, কাছে? ওখানকার কোনো আইডি কার্ড মুস্তাক আহমেদ নামে কোনো টিচার আছে? আছে মনে হয়। মুস্তাক আহমেদ? আচ্ছা, ছিল একজন ছিল তো ওখানে, মুস্তাক আহমেদ নামে একজন। ওনার নাম্বার আছে আপনার কাছে? না, আমি তো ওদের সাথে সবার নাম্বার আমি রাখি না এভাবে, আমার সবার নাম্বার নাই ওদের। আমি তো প্রিন্সিপালের সাথে আমি নিয়মিত না, তো এই জন্য সবার সাথে আমি কন্ট্যাক্ট করি না। মুরাদকে নিয়ে আমরা রওনা দেই মাহিদিয়া মাদ্রাসার দিকে। ক্যাম্পাস বন্ধ থাকলেও অধ্যক্ষের কার্যালয়ের কর্মচারী আরিফকে ডেকে আনেন তিনি। ভাই, উনি কি আপনাদের টিচার? কে এনে মানে আপনাদের টিচার নাকি উনি? ওনারা চিনেন আপনি? এই লোক তো চিনি। কি নাম? এর নাম তো মুস্তাক। মুস্তাক? মুস্তাক মুস্তাক বলে জানি, আগে মুস্তাক সাহেব। একসাথে আপনি চাকরি করছেন না রেসিডেন্সিয়াল? হ্যাঁ, রেজিডেন্সিয়াল আমরা চাকরি করছি, সেটা তো আমি বলছি আপনাকে, ওনার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, উনি আপনাদের এখানে চাকরি করে? না, উনি তো এখানে চাকরি করেন। মুস্তাক আহমেদ নামে কোনো রসায়নের প্রভাষক আছে কিনা আপনার এখানে? আমি সেটাই তো বলছি, আমাকে জাস্ট শুধু আমাকে বলছে প্রিন্সিপাল স্যার যে ফাজিলের খাতাটা দেখাও। আমি আপনাকে ভাই, এই পর্যন্ত আপনি প্রতিষ্ঠানে আছেন না? বুঝতে পারছি উনি কি আছে কি নাই? আমি অত অস্বীকার করছি না আপনার সাথে কথাটা। না, এটা ওইটা শুধু বলেন না আমাকে। কাইন্ডলি আপনি আছে বেশি ভালো হয় প্রিন্সিপালের সাথে কথা বলেন। না, উনি তো ঢাকায় গেছে, কালকে আসবে। বিশেষ করে ওইটাই ভালো হয়, প্রতিষ্ঠান প্রধানই ভালো কিছু ভাই, বলতে পারে। আপনার টিচার আছে কিনা আপনি বলতে পারেন না? হ্যাঁ, ওইটা আছে সবচেয়ে ভালো হয়। এই মুস্তাক আহমেদ নামে প্রিন্সিপাল যেটা বলছে সেটা আমার মনে হয় আপনার টিচার আছে কিনা আপনি বলতে পারেন না? এটা হলো এই পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত আর কি আমার। মাদ্রাসার কর্মচারী আরিফকে যতই প্রশ্ন করা হোক, সব উত্তর যায় মাদ্রাসার অধ্যক্ষের পক্ষে। তো আপনি তাহলে ফাজিল লেভেলের আপনার এনটিআরসি করা, মানে ইন্টার টু আপওয়ার্ড আপনার এনটিআরসি করা আছে না? এনটিআরসি কপিটা বের করে দেখান। আমি তো কোনো কাগজে নিয়ে আসি সাথে করে। আপনি নাম্বার নেন, এনটিআরসির নাম্বার সব টিচারদের মোবাইলে সেভ করা থাকে। না, নাম্বার সেভ করা কেন? আমি বলছি আমার বাচ্চা আমার ফোনটা ভেঙে ফেলছে। ফেলার পরে আমার কাছে যে ফোনটা আসছে, আমি ওই কাগজপত্র আগে ওইগুলো সব আমার ছবি তুলে এটা ফোল্ডার করে রাখা ছিল। আমাকে এই বিষয়টা প্রশ্ন না করলেই ভালো হয় আমি মনে করি। উনি কি আছে কি নাই এই এখানে প্রতিষ্ঠানে? আমি শুধু আপনাকে এটা বলতে চাই, প্রিন্সিপাল স্যার আমাকে যেটা দেখানোর কথা বলছে আমি আপনাকে সেটা দেখাইছি, এটাই জাস্ট। তারপরে যদি আরো কোনো কিছু প্রয়োজন হয় আপনারা ওনাকে জানান, ওনাকে বলেন। আপনার এখানে টিচার আছে কিনা এটা আপনি বলতে পারেন না, এটা আমি আসলে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি না। কেউ আছে? আছে তো। মুস্তাক ও মুরাদের গল্প এই অনুসন্ধানের প্রথম আয়নাবাজি।